ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ইস্টার্ন রিজিয়ন ল্যাবরেটরি কলকাতার তরফে একটি আলোচনা সভার আয়োজন করা হয় শুক্রবার। এই আলোচনা সভায় মূলত ৬০০টির বেশি পণ্যের জন্য বিআইএস লাইসেন্স থাকা বাধ্যতামূলক উল্লেখ করে ভারত সরকার দ্বারা জারি করা সাম্প্রতিক কোয়ালিটি কন্ট্রোল অর্ডার্স সম্পর্কে স্টেক হোল্ডারদের সচেতন করা হয়। বর্তমানে সোনার গহনা থেকে শুরু করে জলের বোতলে কোয়ালিটি কন্ট্রোল বাধ্যতামূলক করা হয়েছে ভারত সরকারের তরফে। এছাড়াও প্রায় ২৫০টি প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল বাধ্যতামূলক করা হতে চলেছে। এই বিভিন্ন প্রোডাক্টের পরীক্ষা নিরীক্ষা উন্নত মানের করা প্রয়োজন। বর্তমানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সারা ভারতবর্ষ জুড়ে ৮টি ল্যাবরেটরি রয়েছে। এছাড়াও ২৫০টি ল্যাবরেটরি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সঙ্গে যুক্ত। তবে পূর্ব ভারত জুড়ে বিভিন্ন কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, গবেষণাগার রয়েছে, যাদের ল্যাবরেটরিগুলি কিভাবে কাজে লাগানো যায় এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করবার জন্য সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয় এই আলোচনা সভায়। চেষ্টা করছি যে এডুকেশনাল ইনস্টিটিউশনস বা R&D ইনস্টিটিউশনস এদেরকেও আমরা সাথে নেব এবং তার জন্যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নানান স্কিম আনছে, তাদের ফান্ডিং করার স্কিম এনেছে, তাদের সাথে R&D করার স্কিম এনেছে এবং তাতে আমরা যেটা ভাবছি যে এই আগামী দিনে প্রায় ১০০০-এর উপরে ল্যাব হবে যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হবে এবং তাদের সাথে আমরা এই কোয়ালিটি কন্ট্রোল অর্ডার ইমপ্লিমেন্ট করতে অনেক সুবিধা হবে। এদিনের আলোচনায় অংশগ্রহণ করেছিলেন পূর্ব ভারতের বিভিন্ন কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গবেষণাগারের প্রতিনিধিরা। এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য নানা ধরনের স্কিম আনতে চলেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। এর ফলে উপকৃত হবেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদর্জা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।